মাধ্যমিক পরীক্ষা চূড়ান্ত বর্ষের ফলাফলের পর এবার শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। রাজ্যের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জে ফলাফল বের হয় আজ। ফলাফল বের হওয়ার পর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিডিয়া প্রতিনিধিরা ছুটে যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করেন। কি বলছেন বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষ মিডিয়ার সামনে তা শুনে নেওয়া যাক। এদিকে করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্রী কলা বিভাগে অ্যাডভান্স বাংলা রাজ্যের মধ্যে সেরা হয়। দিলরুবা ইয়াসমিন মার্কস 99 ও শাহিদা ইয়াসমিন চৌধুরী মার্কস 99 পেয়ে রাজ্য সেরা হয়। অন্যদিকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের ছাত্র জিৎ দেবনাথ কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন বিষয়ে 100 মধ্যে 100 মার্কস পেয়ে রাজ্য সেরা হয়। ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নমস্কার। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক ফলাফল আমাদের হাতে এসছে, তো আশানুরূপ অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো সেখানে 3টা স্ট্রিমেই আমাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে। আর্টসে আমাদের টোটাল এপিআর ছিল 69, টোটাল পাস্ট 67। সেখানে ফার্স্ট ডিভিশন 33, সেকেন্ড ডিভিশন 23, থার্ড ডিভিশন 11, লেটার্স 67, স্টার 9 এবং পাস পার্সেন্টেজ 97%। কমার্স স্ট্রিমে টোটাল এপিআর 9, টোটাল পাস্ট 9, ফার্স্ট ডিভিশন 3, সেকেন্ড ডিভিশন 2, থার্ড ডিভিশন 4, লেটার 1, পাস পার্সেন্টেজ 10%। সায়েন্স স্ট্রিম টোটাল এপিআর 13, টোটাল পাস্ট 13, ফার্স্ট ডিভিশন 1, সেকেন্ড ডিভিশন 11, থার্ড ডিভিশন 1, পাস পার্সেন্টেজ 10%। তো এখানে একটা বিরাট খুশির ব্যাপার রয়েছে আমাদের আর্টস স্ট্রিমের রেজাল্ট নিয়ে। আর্টস স্ট্রিমে দুটি মেয়ে আমাদের অ্যাডভান্স বেঙ্গলিতে স্টেট হাইয়েস্ট মার্কস পেয়েছে। দুজনে 99 করে পেয়েছে। তার মধ্যে আমাদের এক ছাত্রী দিলরুবা ইয়াসমিন আর এক ছাত্রী শাহিদা জাহান চৌধুরী। এই দুটি মেয়ে স্টেট হাইয়েস্ট পেয়েছে অ্যাডভান্স বেঙ্গলিতে। আর সেই সঙ্গে আরেকটা দুঃখের বিষয় আমি অনুভব করছি, এবার উচ্চ মাধ্যমিকে প্লেসের ব্যবস্থা না থাকায় আমরা আশা করেছিলাম একটি মেয়ে আমাদের প্লেস পাওয়ার সম্ভাবনা ছিল, তো সেই ব্যবস্থা না থাকায় সেটা আমরা লাভ করতে পারিনি। সেই যাই হোক, তো ওভারঅল রেজাল্ট আমাদের অনেক ভালো মনে করছি। সেই ক্ষেত্রে শুধু আমাদের কন্ট্রিবিউশন না, গার্জিয়ানদেরও অনেক সেখানে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। আমরা গার্জিয়ান এবং আমরা সবাই মিলে মোটামুটি এই রেজাল্ট আমরা করতে পেরেছি। আগামীতেও আমরা চেষ্টা করব ভালো রেজাল্ট করার, এবং অভিভাবকদের আমার অনুরোধ থাকবে আমাদের পাশে, যাতে ওনারা সবসময় থাকেন, সবসময় যাতে ওনারা সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আগামীতেও আমরা ভালো ফল করতে পারব। ধন্যবাদ। যেহেতু আজ উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা হয়েছে সমগ্র রাজ্যব্যাপী, যেহেতু এবার উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা হয়েছে আজ সমগ্র রাজ্যব্যাপী, তো আমরা করিমগঞ্জ কলেজ জেনে নেব আপনার কাছ থেকে কীরকম রেজাল্ট হয়েছে। করিমগঞ্জ কলেজে এবার তুলনামূলকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যেমন আমাদের সায়েন্সে যদি টোটাল পার্সেন্টেজ, টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার 138, টোটাল ক্যান্ডিডেট পাসড 115, পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 83.33 সায়েন্সে। আর্টসে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার 147 আর টোটাল ক্যান্ডিডেট পাসড 119, পার্সেন্টেজ অফ পাস হচ্ছে 80.95। কমার্সে হচ্ছে গিয়ে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার 135, টোটাল পাস 92, পার্সেন্টেজ অফ পাস 68.19। তো কমার্সে তুলনামূলকভাবে রেজাল্টটা একটু হয়েছে, মানে দেয়ার ইজ স্কোপ ফর ফার্দার ইম্প্রুভমেন্ট, আরও যথেষ্ট সুযোগ আছে এটাকে ইম্প্রুভ করার। কিন্তু সায়েন্স এবং আর্টসে 83% এবং 80% যদি পার্সেন্টেজ অফ পাস হয়, দেন উই আর ইটস এ প্রেটি গুড রেজাল্ট আমরা বলি, এবং দিস ইজ স্যাটিসফ্যাক্টরি। এটা আমাদের পক্ষে একটা আশাব্যঞ্জক ব্যাপার, কিন্তু এখানেও আমাদের ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, করিমগঞ্জ কলেজে যে ছাত্ররা আসে এটা কিন্তু কনসিডারেশনে নিতে হবে, যে যেমন অন্যান্য কলেজে যারা যায়, টু বিগিন উইথ বেস্ট রেজাল্ট যারা ম্যাট্রিকে করে তারা চলে যায়, কিছু কলেজ আছে
প্রাইভেট কলেজে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কিন্তু এরপরে যারা থাকে তারা করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নেয়। করিমগঞ্জ কলেজেও একেবারে যে ভালো ছেলে অ্যাডমিশন নেয় না তা নয়, কিন্তু রিলেটিভলি অন্যান্য কলেজে, প্রাইভেট কলেজ বা বাইরে একটু ছেলেমেয়েরা বেশি যায়। তো এইটাকে কনসিডারেশনে যদি নেই আমরা, তাহলে আমরা বলবো যে করিমগঞ্জ কলেজের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। এখন আমি যেমন ফার্স্ট ডিভিশনের কথা বলি, সায়েন্সে 39 জন ফার্স্ট ডিভিশন, 57 সেকেন্ড ডিভিশন এবং 19 থার্ড ডিভিশন। লেটার্স হচ্ছে 54 নাম্বারস, স্টার হচ্ছে 2 জন সায়েন্সে। আর্টসে হচ্ছে ফার্স্ট ডিভিশন 48, সেকেন্ড ডিভিশন 38, থার্ড ডিভিশন 33, লেটার্স 87, স্টার নেই। কমার্সে হচ্ছে ফার্স্ট ডিভিশন 27, সেকেন্ড ডিভিশন 37, থার্ড ডিভিশন 26, লেটার হচ্ছে 23। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু থার্ড ডিভিশনটা কম। তার মানে আমাদের যে রেজাল্টটা, ছেলেগুলো ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন পাচ্ছে। আজকে যে দিন প্রতিযোগিতামূলক দিনে ওদেরকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষাটা খুব প্রতিযোগিতামূলক, তারপর ফার্দার যখন হায়ার স্টাডিজে যাবে অ্যাডমিশনটাও প্রতিযোগিতামূলক, ভীষণ কম্পিটিটিভ। তো এর ফলে যদি আমরা দেখি থার্ড ডিভিশনের সংখ্যা কম, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের সংখ্যা বেশি, উই হ্যাভ রিজনস টু ফিল হ্যাপি। আমাদের যথেষ্ট কারণ আছে সুখী হওয়ার এবং খুশি হওয়ার। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের রেজাল্ট। আজকে আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনের রেজাল্ট আউট হয়েছে। টোটাল অ্যাপিয়ার 49, পাস করেছে 48, পার্সেন্টেজ হচ্ছে 97.95। ফার্স্ট ডিভিশন 17, সেকেন্ড ডিভিশন 26, থার্ড ডিভিশন 5 জন। বিভিন্ন সাবজেক্টে লেটার এসছে, বেঙ্গলিতে 12টা, অ্যাডভান্স বেঙ্গলিতে 7টা, পলিটিক্যাল সায়েন্স 2টো, হিস্ট্রি 1টা, আইটিতে 10টা, রিটেল ট্রেড 4টা, সব মিলিয়ে 36। মানে বিগত বছর নিয়ে এবার ভালো হয়েছে। লাস্ট ইয়ারেও 90 আপ ছিল, তবে 97 ছিল না। এবারে বেস্টটা বোধহয় ভালো ছিল, এই জন্য খুব ভালো ছিল বেস্টটা। টোটাল নাম্বার অফ স্টুডেন্টসও একটু কম থাকায় আমরা মানে ধরুন 100কে যতটুকু মন দিয়ে পড়ানো যায় তার থেকে 50 হলে সময়টা তো বেশি দেওয়া যায় একজনের উপর। এবার রেজাল্ট নিয়ে আপনার কি অনুভূতি? আপনার ভীষণ ভালো লাগছে, কারণ এরা মানে আমি একটু আগেই দেখছিলাম, পর্যালোচনা করলে দেখা যায় যে এইচএসএলসিতে কিন্তু খুব ভালো কিছু করেনি। হ্যাঁ, যে ফার্স্ট ডিভিশন যে সবাই ছিল তা নয়, একজনই বোধহয় ছিল, তারপরও এতটা ভালো করেছে, সেটা আমাদের সত্যি সত্যি প্রশংসার যোগ্য। সবারই কৃতিত্ব আপনার? সবার না, আমার নয়, আমার সহকর্মীরা ভীষণ যত্ন করে পড়িয়েছেন, সবাই খুব ভালো করে পড়িয়েছেন। ইভেন আমাদের স্কুলে যারা গ্রাজুয়েট টিচার আছেন, অন্যদের অনুপস্থিতিতে ওরা মানে যে সাবজেক্টে ওরাও সাহায্য করেছেন, পড়িয়েছেন, সেই জন্য সবার সাহায্য সহযোগিতাই এই রেজাল্টটুকু হয়েছে। মাধ্যমিকের পর আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো সমগ্র রাজ্যব্যাপী। করিমগঞ্জে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের পাবলিক হায়ার সেকেন্ডারি মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা জেনে নেব এবারকার রেজাল্ট কীরকম হয়েছে। এবার আমাদের মানে রেগুলার ক্যান্ডিডেট ছিল হায়ার সেকেন্ডারি ফাইনালে 6 জন ছাত্র, 100% পাস করেছে। এর মধ্যে একজন ফার্স্ট ডিভিশন, 2 জন ফার্স্ট ডিভিশন, 3 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন, আর পলিটিক্যাল সায়েন্সে একটা 100% রেজাল্ট ভালোই হয়েছে। যদিও ছাত্র সংখ্যা এবার কমই ছিল, তো আশা করি আর এইবার ছাত্র সংখ্যা আরও বাড়বে, রেজাল্ট আরও বাড়বে। করোনার সময় একটু পার্সেন্টেজটা ডাউন হয়েছিল ছাত্র সংখ্যাটা, এবার ছাত্র সংখ্যা আগামীতে ভালো হবে, আশা রেজাল্ট ভালোই থাকবে। ধন্যবাদ সবাইকে আমাদের। এই রেজাল্ট হওয়ার পিছনে আপনার কি কারে কৃতিত্ব দেবেন? সবাইকে, স্কুলের সব স্টাফে, যেমন আমাদের সাবজেক্ট টিচার সংখ্যা কম হলেও গ্রাজুয়েট টিচার অনেক আছে যারা মাস্টার ডিগ্রি হোল্ডার, ওরাও ক্লাস নেয়, এবং আমরা যাতে সিস্টেমেটিক ওরা পড়াশোনা করে ওদের সাহায্য করি যেভাবেই হোক। যদিও স্কুলে আমাদের অনেক ধরনের প্রবলেম এই রানিং অবস্থায়, যেমন ইলেকশনের সময় করিমগঞ্জ কলেজ
আমাদের এখানে শিফট হয়েছে, আমাদের ক্লাস নিতে অনেক অসুবিধা হচ্ছে, তথাপিও আমরা অ্যাডজাস্ট করে নিজের ক্লাসগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ছাত্রদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয় আমরা এদিকে প্রধান লক্ষ্য থাকি, যেভাবে যত কষ্ট করি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযোগ করেছেন যে পিজিটি টিচারের অভাব রয়েছে, এমনটা কি আপনার স্কুল? অভাব তো আছেই, তার জন্য আমাদের গ্র্যাজুয়েট টিচার যারা গভর্নমেন্টের একটা গাইডলাইন ছিল, যদি গ্র্যাজুয়েট টিচার মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকে তাদের ক্লাস নেওয়ার জন্য আমরা নেই, আমরা যারা আছে তারা অনেক যার জন্য রেজাল্ট ভালো। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল আজ ঘোষণা হলো, তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের বিক্রমচাঁদ বালিকা বিদ্যানিকেতনের। এবার আমরা জেনে নেব আপনার যে কেমন হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে আমাদের 2024-এ 17 জন অ্যাপিয়ার হয়েছিল, তার থেকে 16 জন পাস করেছে। 16 জনের মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন, 7 জন সেকেন্ড ডিভিশন, আর বাকি থার্ড ডিভিশন। আমাদের স্কুলের এই হায়ার সেকেন্ডারিতে এবার ফার্স্ট ইয়ারে অবশ্য ছাত্র বেশি আছে। সবচেয়ে প্রবলেম হলো আমাদের পিজিটি টিচার নেই। আমাদের একজন পিজিটি ইংলিশের আর একজন ম্যাথসের। ম্যাথস হায়ার সেকেন্ডারিতে জেনারেলি আমাদের যে আর্টস টিমে জেনারেলি ম্যাথস লয় না, যার জন্য এই জন্য ওই ম্যাথসের টিচার আমাদের খুব একটা কাজে আসে না। আর বাকি আমাদের সেকেন্ড গ্রাজুয়েট টিচার, ওদের কোয়ালিফিকেশনও ডিগ্রি, ওরাই কষ্ট করে পড়াচ্ছে। আজকে 2-3 বছর হয়ে গেছে আমাদের পিজিটি স্টাফের অ্যাপয়েন্টমেন্ট হয়, এই জন্য আমাদের একটু অসুবিধা হয়। ছাত্রদেরও স্বাভাবিক নিজের টিচাররাও নিজে পড়াশোনা করে ওদেরকে পড়াতে হয়, কষ্ট হচ্ছে। কিন্তু সরকারের এই ব্যাপারে কোনো ধ্যান নেই যে পিজিটি অ্যাপয়েন্টমেন্ট দেবে। অনেকদিন হয়ে গেল পিজিটি অ্যাপয়েন্টমেন্ট হয়নি। 1-2 হয়, কারণ টেট নিচ্ছে না, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আর আগের টেট থেকে 2-1 বলে অ্যাডভার্টাইজমেন্ট করে, কিন্তু 2-3 1 এরকম আসে। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে, যাতে পিজিটি টিচার বা আমাদের সেকেন্ডারি লেভেলেও যে সমস্ত সাবজেক্টের হিন্দি, সংস্কৃত, অ্যারাবিক এইগুলো টিচার নেই, এই জন্য সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে আমাদের খুব কষ্ট করে চালাতে হচ্ছে। এইটা আপনারা সরকারকে একটু আপনাদের নিউজ চ্যানেল দিয়ে বুঝিয়ে দেবেন, যাতে সরকার এই সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট দিলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে, ছাত্ররা বেশি অ্যাডমিশন নেবে। স্টাফ না থাকলে ছাত্ররা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড হয় না। তবুও আমাদের সেকেন্ডারি স্টাফকে ধন্যবাদ, ওরা সেকেন্ডারি নয় শুধু পিজিটি সহ সেকেন্ডারিকে ধন্যবাদ, টিচারদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা কষ্ট করে পড়িয়ে মোটামুটি আমাদেরকে রেজাল্টটা 94%-এ রেখেছেন, ধরে রাখতে পেরেছেন, এই জন্য ওদেরকে ধন্যবাদ। এবার উচ্চ মাধ্যমিকে আমাদের খুবই ভালো, মানে স্কুল থেকে যে আমাদেরকে এত গাইড করেছে, আমাদের টিচাররা আমাদেরকে অনেক ভালো করে অনেক সুন্দর করে বুঝিয়েছে। সত্যি ওদের ছাড়া আমাদের পাশ করাটা সম্ভব হতো না। এছাড়া আমাদের টিচারও ছিল নারায়ণজনের মধ্যে, স্যার আমাদেরকে পুরো নিজের বাচ্চাদের মতো পড়িয়েছে। আর আমরা সত্যি মানে পুরো বাচ্চাদের মতোই ছিলাম ওদের কাছে। আমাদের ছোট থেকে আমাদেরকে পড়িয়েছেন, তাহলে আমরা অনেকটাই ওদের কাছে আর কি ঋণী বললে অনেক কৃতজ্ঞতা। তো ওরাকে আমাদেরকে এত গাইড করেছে আর ভালোবেসে পড়িয়েছে, ওদের জন্য সত্যি আমাদের ঘরেও বলেছেন যে ওরা যদি না থাকতো তাহলে আমরা এরকম রেজাল্টটা হতো না, খুব ভালো রেজাল্টটা। মানে মেট্রিকও ভালো রেজাল্ট হয়েছে আমাদের স্কুল থেকে, সেকেন্ডারি ভালো রেজাল্ট। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যতে সিওটি তো এন্ট্রান্স দিয়েছে, এন্ট্রান্সের রেজাল্টটা আমরা বেস করবে এখন আমরা কি পড়বো। তাছাড়া নার্সিং এর অ্যাপ্লাই করছি এখন, জিএনএম নার্সিং এর। এন্ট্রান্সের উপরে বেস করে আমরা এখন ডিসাইড করবো যে রেজাল্টে কি করা যায়। ফাইনাল এক্সামিনেশনের রেজাল্ট আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এতে আমাদের স্কুলের রেজাল্ট আশানুরূপ, এবং আমরা সগৌরবে বলছি যে আমাদের এই স্কুলের বিজ্ঞান সায়েন্স স্ট্রিমের একজন ছাত্র জিৎ দেবনাথ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে
সমগ্র আসামে স্টেট হাইয়েস্ট পেয়েছে, পুরো 100ই পেয়েছে আউট অফ 100। এবারে আমরা সায়েন্স স্ট্রিমে টোটাল 81 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, 81ই পাস করেছে রেগুলার হিসেবে। পার্সেন্টেজ অফ পাস 100%। ফার্স্ট ডিভিশন এসছে 60, সেকেন্ড ডিভিশন 21, থার্ড ডিভিশন নেই। স্টার মার্কস পেয়েছে 6 জন স্টুডেন্ট, এর মধ্যে থেকে লেটার মার্কস এসছে 88 টোটাল সায়েন্সে। ফিজিক্সে 18, কেমিস্ট্রিতে 8, ম্যাথসে 10, বায়োলজিতে 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে 11। এখানে একটু আমি বলে রাখতে চাই, বিজ্ঞান বিভাগে আমাদের মাত্র 12 জনই স্টুডেন্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে, এর মধ্যে থেকে 11 জনই লেটার মার্কস পেয়েছে। ইংরেজিতে এসছে 20টা লেটার্স, বেঙ্গলিতে এসছে 11, অল্টারনেটিভ ইংলিশে এসছে 9। আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে, হাইয়েস্ট মার্কস পেয়েছে দীপ্তপ্রভ দাস, 456 আউট অফ 500, দ্যাট ইজ 91.2%। ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ এবং অল্টারনেটিভ ইংলিশ 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। এবারে কমার্স স্ট্রিমে আমাদের এখান থেকে 34 নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, এর মধ্যে থেকে 33 জন 33 পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস 97.06। ফার্স্ট ডিভিশন এসছে এর মধ্যে 23, সেকেন্ড ডিভিশন 9, থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 2 আর নাম্বার অফ লেটার মার্কস 43। এর মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সিতে এসছে 9, বিজনেস স্টাডিজে 13, ইকোনমিক্সে 9, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে এসছে 2, ইংরেজিতে এসছে 4, অল্টারনেটিভ ইংলিশে 6। প্রিয়াঙ্কা রায় কমার্স বিভাগে হাইয়েস্ট মার্কস দখল করেছে, 458 আউট অফ 500, দ্যাট ইজ 91.6%। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ইংলিশ অ্যান্ড অল্টারনেটিভ ইংলিশ 6টা বিষয়েই ও লেটার মার্কস পেয়েছে। এবারে আর্টস স্ট্রিমের স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল 57 এর মধ্যে 57ই পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস ন্যাচারালি 100%। ফার্স্ট ডিভিশন পেয়েছে 40, সেকেন্ড ডিভিশন এসছে 16, থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 8 আর লেটার মার্কস পেয়েছে 47। এর মধ্যে থেকে পলিটিক্যাল সায়েন্সে এসছে 22, লজিক অ্যান্ড ফিলসফিতে এসছে 3, ইকোনমিক্সে 9, অ্যাডভান্স বেঙ্গলিতে এসছে 15, ইংলিশে এসছে 2, বেঙ্গলিতে 9, অল্টারনেটিভ ইংলিশে এসছে 3। এই স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা নাথ 456 পেয়েছে এবং আর্টস বিভাগে ও হাইয়েস্ট মার্কস পেয়েছে 91.2%। ও পলিটিক্যাল সায়েন্স, লজিক অ্যান্ড ফিলসফি, ইকোনমিক্স, অ্যাডভান্স বেঙ্গলি, ইংলিশ এবং বেঙ্গলি 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। তো আমরা এই স্কুলের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে ওদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ওদের প্রতি থাকলো। ওরা যাতে নিজস্ব যে স্যার উচ্চ মাধ্যমিকের ফলাফল আপনাদের কিরকম হয়েছে? আমাদের 2024 সনে হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষায় আর্টস স্ট্রিমে 49 জন স্টুডেন্ট অ্যাপিয়ার্ড হয়েছিল, এর মধ্যে 45 জন পাস করেছে। ফার্স্ট ডিভিশন 12 জন পেয়েছে, সেকেন্ড ডিভিশন 22 জন এবং থার্ড ডিভিশন 11 জন পেয়েছে। 17টা লেটার উঠেছে এবং 1 জন স্টার মার্ক পেয়েছে। সায়েন্সে বিজ্ঞান বিভাগে 18 জন অ্যাপিয়ার্ড হয়েছিল, 14 জন পাস করেছে, 2 জন ফার্স্ট ডিভিশনে, 9 জন সেকেন্ড ডিভিশন এবং 3 জন থার্ড ডিভিশনে পাস করেছে এবং 2টো লেটার মার্কস হচ্ছে পাশের আর 70